গান গাইতে পারে না, এটা একটা জ্বালা। হুজুর গান গাইতে পারে না, এবং সেই জন্য আমি গান গাইতে পারি। আমি শুনছি হুজুর এক জায়গায় বলছেন যে সায়নী ঘোষের কাজ কি, আসে যায়, দুটো গান করে তাতে সবাই পাগল হয়ে যায়। তা হুজুর আপনিও গান না তো কলি, কে বারণ করেছে? আমার বাপ্পা আমাকে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছে, গান শিখিয়েছে, টেবিল টেনিস শিখিয়েছে। সায়নী ঘোষের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। ও বাবা, লাগাও সায়নী ভাঙর আপনা গলি, ওই জন্য কুত্তা বাউ করেছিল। বিরোধীরা কে 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 সেটা? সায়নী ঘোষ। ও বাবা, লাগাও সায়নী, ওই সায়নী যে দেবাদি দেব মহাদেবের কন্ডম পাড়াতে গেছিল, যে নাকি মুসলমান পাড়ায় গিয়ে বলে পাল তুলে দে মদিনায় যাব, গান গায়, সেই সায়নী। ও তো মুসলমান দেখলেই ওর ব্যালেটের কথা মনে পড়ে যায়। ও তো নেচে 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 জিতে গেছে। আজকে সে মুসলমান পাড়ায় ওয়াকাপের বিরুদ্ধে যদি বলতে না হয়, তাহলে 26 সালে খাবে কি? আল্লাহকে নাম পার দে দে বাবা বলে কি ভিক চাইবে? তাই তিনি এরকম বক্তব্য রেখেছেন। সায়নী ঘোষকে অন্য অন্য বিষয়ে আমরা ঝাঁঝালো বক্তব্য দিতে দেখেছি সংসদে, লোকসভা টিভির দৌলতে, কিন্তু ওয়াকফ বিল যখন পাশ হয়ে গেল, ওই সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র, এই তিনজন যারা বক্তব্য দেয় বিভিন্ন ইস্যুতে, ঝাঁঝালো বক্তব্যদের বক্তব্য শুনি, কিন্তু কাল ঘটপুকুরে ভাঙড়ে গিয়ে তিনি বক্তব্য দিলেন। একটা বাংলায় কথা আছে, হিন্দিতে কথা, আপনা গলি মে কুত্তা শের হতা হয়। তা ওটা দিল্লি, ওটা নিজের গলি না, ভাঙর আপনা গলি, ওই জন্য কুত্তা বাউ করে চেল্লাচ্ছে। 26,000 চাকরি বাতিল হয়েছে, আবার শুনতে পাচ্ছি যে 32,000 প্রাইমারি চাকরি বাতিল হবে। 28শে এপ্রিল থেকে নিয়ে এই মূল মামলা শুনানি চলবে আপনার হাইকোর্টে, কি বলুন? দেখুন, এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, আমার হাইকোর্টে সুযোগ দেওয়া হয়েছিল যে ভেজাল মাল আর ফ্রেশ মাল আলাদা করতে পারিনি। আমার হাইকোর্ট যখন রায় দিল, সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল, এই সরকার গেল, এই মমতা খালাস সরকার গেল, এই মমতা বুবুর সরকার গেল, এই মমতা আপার সরকার গেল। যে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকার বিনিময়ে চাকরি হয়েছে, কিন্তু এরা ভেজাল আর ফ্রেশ আলাদা করতে পারেনি। অবশেষে সুপ্রিম কোর্ট যখন 26,000-এর চাকরি বাতিল করে দিল, বাঁচাও সাধু বাবা বলে অমনি মিটিং ডেকে বলল, দিয়ে বলল কি, 52 কাটা ঘায়ে পোড়া ঘায়ে 52 লাগাতে শুরু করলো, এরকম করে বড় ঋণ লাগাতে শুরু করলো, দিয়ে বলছে তোমরা যাও, কারো চাকরি যাবে না, আমি আছি তো, বলে সুপ্রিম কোর্টে ওই রায়টাকে রিভিউ করতে পারলো না, মানে দরজা বন্ধ। কি বলল, যা ভুল করেছি ডিসেম্বর পর্যন্ত সময় দাও, ওদের মাইনেটা দিতে পারি তার জন্য। অর্থাৎ ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। 26,000-এর ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। কত মা, কত বাপ আশা করে বিয়ে দিয়েছিল, আমার মেয়ে স্কুল মাস্টার জামাই, 20 লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো, 25 লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো, 30 লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো। শালীরা বলল আমার জামাই ও স্কুল মাস্টার, আর ওইদিকে শ্বশুর বুকবাজি বলছে আমার জামাই স্কুল মাস্টার, ভৌত বিজ্ঞানের স্কুল মাস্টার, কে বলছে ভূগোলের মাস্টার, কে বলছে অঙ্কের মাস্টার। তারপরে এখন যখন চাকরি চলে গেল, এখন নান্টু ঘটককে ডেকে পাঠাচ্ছে, ও নান্টু ঘটক তুই কেমন ছেলে ডেকে দিলি, আমার জামাইয়ের চাকরি চলে গেল। নান্টু ঘটক বলছে আমি কি করব, তুমি তখন সরকারি চাকরি চেয়ে জামাই চাইছিল, আমি দিয়ে দিয়েছি, আমার কি দোষ আছে? এখন নান্টু ঘটক নিয়ে টানাটানি করছে। এ তো টেলার হলো, পিকচার আবি বাকি হ্যায়। শোলের ডায়লগ শুনেছেন, রে সামা कितना आदमी थे रे, बोले सरकार 3 आदमी था,
तो अभी सरकार तीनों आदमी में एक आदमी हुआ, अभी 2 आदमी बाकी है, 2 पिक्चर बाकी है। না আপনি বললেন যে জামাইবাবু, শালীরা বলছে জামাইবাবু সরকারি চাকরি করছে, শ্বশুর বলছে আমি আমার জামাই সরকারি চাকরি করি। কিন্তু শাশুড়ি তো শ্বশুর বাড়ি মধুর বাড়ি, শাশুড়ি না থাকলে হয় না। হ্যাঁ, এটা ঠিক। শ্বশুর বাড়ি, শাশুড়ি বাড়ি, শালির বাড়ি যাই বলো, মধুর হাঁড়ি 3 দিন পর ঝাঁটার বাড়ি। আপনি এই বিষয়ে আলোকপাত করুন যে 32,000 যে প্রাইমারি চাকরি এই 28 তারিখ থেকে শুরু হবে, এটা কি হবে, এটার বিষয়ে কি হবে? কি বললাম, ভবিষ্যৎ মমতা বাবুর সরকারের আমলে সব অন্ধকার। ওই জন্যই তো মমতা বাবু আগে থেকেই বলে রেখেছে, চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, তেলে ভাজা ভাজো। আগে মমতা বাবু আগে চা তৈরি করুক না, আগে মমতা বাবুর ভাইপো চা তৈরি করুক না, আগে সোনা বৌদি চা তৈরি করুক না, তারপরে তো বাকি লোক করবে। এ তো শুধু টেলার হচ্ছে, পিকচার আবি বাকি হয়, খালি ইন্তেজার করুন। মমতা ব্যানার্জি নেতাজি ইন্দোরে ওই মাস্টারদের ডেকেছিল 26,000 মাস্টার, আপনি যেমন বললেন বার্নার লাগাতে, আমি তো সেটা বলতে পারছি না। বিভিন্ন রকম রাজ্য সরকার থেকে বাঁকা পথে তারা বলেছিল যে আমরা পাশে আছি, উমুক আছি তুমুক আছি। কিন্তু আজকে হাইকোর্টে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যে টাকা ফেরত দেওয়া, সেই যেগুলো লিস্ট, যেগুলো ওএমআর সিট, সেগুলোকে পাবলিশ করার, আজকে হাইকোর্টে শুনানি ছিল, সেই বিষয়ে আপনি কি জানেন? দেখুন, ওমার সিট এরা বিক্রি করে দিয়েছে, কেজি দরে বিক্রি করে দিয়েছে, কেজি দরে। যেটা 1 বছর থেকে 2 বছর প্রিজার্ভ করে রাখা দরকার, যেমন অভয়া মরে গেল, তার লাশ প্রিজার্ভ করে রাখার দরকার ছিল আরজি করে, কিন্তু মমতা ব্যানার্জি তাড়াতাড়ি করে বললো লাশটা পুড়িয়ে দে বলে পুলিশ গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দিল। কেন? ডকুমেন্ট হাফিস, ডকুমেন্ট গায়েব। ঠিক সেই রকম ভাবে এই 26,000-এর ফ্রেশ মাল আর ভেজাল মাল, মুড়ি আর মিছরি এক হয়ে গেছে। তাই তাড়াতাড়ি উইরে দে, তাড়াতাড়ি বিক্রি করে দে, উড়িষ্যাতে বিক্রি করে দে, ছত্তিশগড়ে বিক্রি করে দে। আমার সিট কেজি দরে বিক্রি হয়ে গেছে, পাবে কোথা? সে তো পেপার মিলে চলে গেছে, পেপার মিলে রোলিং হয়ে বেরিয়ে চলে গেছে। তাই এখন আর কিছু পথ নেই, আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। ঠিক যেমন মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে হয়েছে, এই প্রাইমারিতেও হবে, খালি ইন্তেজার করুন। আজকে এখন কটা বাজে? এই 4টের সময় বলেছে রাজ্য সরকার যে কারা, যেরকম সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যারা অযোগ্য তাদের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, আজকে 4টের সময় লিস্ট আনার কথা বলেছে যে যারা যোগ্য কারা অযোগ্য। যদি এইটা লিস্ট প্রকাশ হয় কি হতে পারে রাজ্যে? যদি পারবে না তো নিশ্চয়ই, যদি এখন গোজামিল দিয়ে করে তাহলে কালীঘাট ঘেরাও হবে। কেন বলছেন কালীঘাট ঘেরা হবে? লিস্টকে বার করবে মমতা সরকার, তো রাজ্য সরকার। তা রাজ্য সরকার মমতা বাবুর বাড়ি কোথা? কালীঘাট। তা কালীঘাট ঘুষ কে খেয়েছে? শিক্ষামন্ত্রীটা কার? মমতা বাবু। অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন এসেছিল, সেই মেশিন গুনে টাকা দিল। হ্যাঁ, তা সমস্ত এই যে চুরিদের রানী, চোরেদের রানী, ডাকাতের রানী, তার ডাকাতের রানী বাড়ি তো ঘেরাও করা দরকার।